হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল চান করে বেরিয়ে পড়েছি আজকে জয়পুরে, বলতে পারেন দ্বিতীয় দিন, যেহেতু কালকে রাতটা কাটিয়েছি এখানে। তো সকালে একটা চা খেলাম একদম হোটেল থেকে নেবেই, গরম জলে দিয়েছিল 20 টাকার বিনিময়ে। চান করে নিয়েছি, চা খেলাম, বিস্কিট খেলাম, খুব ভালো লাগলো। তবে সামনেই স্টেশনের সামনেই মেট্রো ধরবো, তাই সারাদিন টোটো করে ঘুরে বেড়াবো। একদম টোটো করে মানে টোটো গাড়ি করে মানে টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াবো। তো তার আগে একটু ভালো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। একটা দোকানে এসেছি, একটু মেনু কার্ডটা দেখাই। রূপ পছন্দ প্রাইভেট ভোজনালয় লেখা রয়েছে, এই ফোন নাম্বার, এই সব ডেলিভারি টেলিভারি। দেখুন একদম রেলওয়ে স্টেশনের উল্টো দিকেই ওদের এখানে এইসব খাবার দাবার পাওয়া যায়, হিন্দি ইংলিশ দুটো দিয়ে লেখা রয়েছে। ভেজ দোকান, ঠিক আছে, এখানে কোনো কিন্তু চিকেন মাটন এসব কিছু পাওয়া যাবে না, ডাল মাখনি তরকা ফরকা এসব পাওয়া যাবে। আর সকালের দিকে পাওয়া যাচ্ছে হচ্ছে কি এই সেগমেন্টটা, বিভিন্ন রকমের চা লস্যি এগুলো পাওয়া যাচ্ছে, ছোলে বাটুরে পুরি সবজি পাওয়া যাচ্ছে, আলু পরোটা এসব পাওয়া যাচ্ছে। তো আমি বললাম যে একটা আমাকে ছোলে বাটুরে দাও, তো বললো দিচ্ছি, বানাচ্ছে, রেডি হচ্ছে, গরম গরম দেবে একদম। এই যে থালা চলে এসছে, এবারে আচার দেবে, সব কিছু দেবে। এখানে দেখুন অনেক রকমের ইয়ে রয়েছে, স্টাফ নান রয়েছে, পনির নান রয়েছে, লাচ্ছা পরোটা, মিসি রুটি, অনেক কিছু, আলু পেঁয়াজ পরোটা, অনেক কিছু রয়েছে। তো দেখুন তাওয়া রুটি 9 টাকা রয়েছে, তাওয়া রুটি বাটার 12 টাকা, বিভিন্ন দামের রয়েছে, ঠিক আছে। রায়তা ফায়তা রয়েছে। আর এখানে কিছু থালি পাওয়া যায়, এটা যে রূপ পছন্দ স্পেশাল থালি, এটা একটা পাওয়া যায়। এখানে একটা শাহি থালি পাওয়া যায়, এখানে রাজস্থানি থালি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল রাজস্থানি থালি। আচ্ছা, আর এখানে পাওয়া যায় হচ্ছে গিয়ে শুধু রাজস্থানি থালি, আর এখানে দিকে সাদা থালি, এই সব কিছু পাওয়া যায় কিন্তু এখানে বিভিন্ন রকম এগুলো পাওয়া যায়। তো এই নিয়েছি, এবার এটা খাবারটা খেয়ে দেখাবো আপনাকে। তো এই দেখুন টেম্পটিং ছোলে বাটুরে দিয়েছে, বড় বড় ফুলকো টাইপের, বাট দেখে তো মনে হচ্ছে এটা আটারই হবে, ময়দার কিনা বুঝতে পারছি না, বাট এত লাল করে ভাজে বোঝা মুশকিল। তার সঙ্গে ছোলের তরকারি আর চাটনি, আচ্ছা যেটা এখানে তো থাকেই জানেন। তো এবার এটা খেয়ে দেখার পালা, তো চলুন এই দেখি। তো এবার এটা ভোজন করতে হবে, তো আগেটা শুধুই খেয়ে দেখি। ভালো, বেশ সব এটা আটার কিন্তু, হ্যাঁ ময়দার নয়। এবার ছোলেটাই মেন দেখা, যে গ্রেভি আইটেমটা কী করেছে। খুবই রকরকে মশলাদার, এবং পেঁয়াজ সব দিয়েই করা, একদম পেঁয়াজ রসুন দিয়েই। যারা রকরকে ভালোবাসেন তারা খেতে পারবেন। ঢেলে চানা মশলা মারা আছে, মানে যেটা মানে বাড়িতে কিনতে পাওয়া যায় না, আমরা কিনে রান্নায় দিই, সেই চানা মশলার যে আর কি ফ্লেভার মারা আছে, ঘুরঘুরে গন্ধ চানা মশলা। তো সকাল সকাল একটা খেয়ে নিই, আর চলাপথে কখন কি পাবো জানি না, তো আবার খাই। আরেকটা দিয়ে গেল, দুটো করে থাকে 80 টাকা দাম, প্রথমে একটা করে দিয়ে যাচ্ছে বাদে ধরার জন্য, টেবিল ধরার জন্য একটা দিয়ে গেল, ঠিকঠাক 80 টাকা। এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করবো আমরা। তো এখানে আমাদের মধ্যে 5টা 6টা কচুরি বা পিসে কচুরি বিক্রি হয় না, এখানে কিন্তু সব কিছু প্লেট হিসাবেই বিক্রি হয়। তো এই নিয়ে নিয়েছি, এটা খাবার শুরু হবে, এবার চলতে থাকবো সারাদিন, ভালো ভালো ভিডিও আসবে সারাদিন, দেখতে থাকবো। তো আবার সকালবেলা মেট্রোর টিকিট নিয়ে নিয়েছি, এবারে যেতে হবে বড়ি চৌপাড়া আমার। আচ্ছা, এখানে মেট্রোটা সকালে খোলা হচ্ছে কি 5টা 20, ঠিক আছে। আর লাস্ট মেট্রো হচ্ছে কি 10টা 21, প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যায় এখানে, কোনো অসুবিধা নেই। তো আর এখানে ভাড়া স্টার্টিং হচ্ছে 6 টাকা থেকে, ম্যাক্সিমাম হচ্ছে কি 18 টাকা হচ্ছে, মানে টোটাল এখানে 12টা স্টেশনে মেট্রো চলে। তো 6 টাকা থেকে 12 টাকা। কালকে যখন আমি ওই চাঁদ কলগেট গেছিলাম তখন আমার থেকে 6 টাকা নেওয়া হয়েছিল, আজকে যখন যাচ্ছি তখন আজকে আমার থেকে 12 টাকা নেওয়া হচ্ছে। তো 12 টাকাতে আমি চলে যাবো হচ্ছে বাড়ি চপার বলে একটা জায়গা রয়েছে, এটাই লাস্ট আর কি, একটা মানে একটা সেটাও একটা প্রান্তিক আর কি। তো সেই প্রান্তিকে চলে যাব, তারপর ওখান থেকে আজকে আমি হেঁটে হেঁটে দেখাবো যে কীভাবে আপনারা গাড়ি রিজার্ভ করে, বা এখানে যে বুকিংগুলো হয় না, যে 800 টাকা 1000 টাকা বিভিন্ন বুকিং হয়, হোটেল থেকে করে দেয় বা অ্যাপ থেকে করে দেওয়া হয়, ওই হো বাস টাইপের অনেক কিছু রয়েছে, আরটিডিসি রয়েছে, সেগুলো না নিয়েও কী করে শহরটা ঘুরে দেখা যায়, মানে পায়ে হেঁটে বা সাধারণ টোটো করে, যেটা অনেক সেভ হবে। বাট আপনার সামনে যদি বয়স্ক লোক থাকে বা যদি আপনাদের মহিলা থাকে যারা হাঁটতে ইচ্ছুক না, তাদের জন্য একটু প্রবলেম। বাট যারা সোলো ঘুরছেন বা মনে করেন বাজেট জার্নি করবেন, তাদের জন্য কিন্তু এটা বেটার হবে। তো আমার এই ভিডিওটা তাদের জন্যই উপকারী আর কি হবে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি জয়পুরের যে রেলওয়ে স্টেশনে মেট্রো, সেখানে যাব বাড়ি চৌপাড়, তারপর আপনার সবটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু হোক জয়পুরের সাইট সিন। দেখুন এইটা হচ্ছে গিয়ে রেলওয়ে স্টেশন, দেখুন ট্রেনও যাচ্ছে, ওই রেলওয়ে স্টেশনটা। আর এদিক থেকে যদি ঘুরিয়ে দেখাই, ওই যে লাইনটা দেখুন দূরে, এটাই কিন্তু মেট্রোর লাইনটা, ঠিক আছে। এখান দিয়ে কিন্তু মেট্রোটা আসবে, ঠিক আছে, এসে আমাদেরকে নিয়ে যাবে। এখনও মেট্রো আসেনি, প্রচুর লোক চলেও এলো মেট্রো বলতে বলতে।
মেট্রো এসে গেছে, 4 কোচের মেট্রো। বাট প্ল্যাটফর্মগুলো বড় বড়, এবারে উঠে পড়বো, চলে যাবো বাড়ি চৌপাল। যে ফুলের দোকানগুলো পিছনে দেখছেন মেট্রোর গেট, ঠিক আছে? ওখান থেকে বেরালাম, বেরিয়েই রাস্তার উল্টো পাড়েই যদি ঘুরি, এই যে তাহলেই দেখতে পাবো কিন্তু হাওয়া মহলটা। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই দেখো হাওয়া মহল, ঠিক আছে? হাওয়া মহল হাওয়া মহল, তো চলুন হাওয়া মহলটা দেখুন। পুলিশ স্টেশনটাও এরকম রাজবাড়ির মতো দেখতে, আর এই পুলিশ স্টেশনের উল্টো দিকেই কিন্তু রয়েছে আমাদের হাওয়া মহল। তো চলুন ওখানটাতেই যাবো। রাজস্থান বিখ্যাত যার জন্য, সেই হাওয়া মহল চোখের সামনে দেখতে পাচ্ছেন, অসাম দেখতে, অসাম, কোনো কথা হবে না। দেখতে পাচ্ছেন 5 তলা বিশিষ্ট একটা মহল, যেখানে কোনো পিলার নেই, মনে রাখবেন এটা ইউনেস্কো হেরিটেজ। উইদাউট পিলার একটা বিল্ডিং এরকমভাবে দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? বলা হয় এর মধ্যে 365টা ছোটো ছোটো জানলা বা খুপড়ি আছে, এখান থেকে রানীরা বাইরের দৃশ্য দেখছে। যাতে মানে রানীরা তো তখন বাইরে বেরোনোর নিয়ম ছিল না, তো এখান থেকে রানীরা বাইরে সব কিছু দেখতো। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়ায় করে রাজারা বেরাতো, সেগুলোই দেখতো আর কি। এটাই বানিয়ে দেওয়া হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে রয়েছি এখন। আর এটা প্রবেশ করার গেট কিন্তু পিছন থেকে, এটা হচ্ছে সামনের দিকটা, সামনে থেকে ঢোকার কোনো গেট নেই, গেটটা মেনলি পিছন থেকে। তো ওদিকে টিকিট কেটে যাবো, সেটা আগে দেখিয়ে দিলাম। ওই মেট্রোটা, আর ওদিকে ছিল মেন গেটটা, মানে সামনে ফ্রন্ট গেট। এবার এলেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হাওয়া মহল। সকাল 9টা থেকে নিয়ে রাত্রি 6:30 অবধি খোলা থাকে। এই গলি দিয়ে গেলে টিকিট কেটে আপনাকে যেতে হবে। তো চলুন ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো টিকিট কী রয়েছে। যতদূর জানি যে এখানে যদি কোনো স্টুডেন্ট আসে, সেই স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু কনসেশন থাকে, তার জন্য কিন্তু তাকে স্কুল কলেজের কার্ডটা আনতে হবে। এইটা হচ্ছে কি পিছন দিক, এখান থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে, টিকিট কিন্তু রয়েছে। তো চলুন ঘুরে আসা যাক। তো ওই সামনে রয়েছে টিকিট কাউন্টার, তো টিকিটটাও কাটবো, আপনাদের দামটাও দেখিয়ে দেবো কত কি রয়েছে। তো চলুন জয়পুরের যে পপুলার ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে তার মধ্যে একটা যেটা হাওয়া মহল যার জন্য বিখ্যাত, সেটাই ঘুরি। যদি এর আগে আমার ঘোরা, বাট আবার আপনাদের সাথে নিয়ে পারে ঘোরা যাক। চলুন। ইউনেস্কো হেরিটেজ জয়পুর সিটি, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2019 থেকে এই ইউনেস্কো হেরিটেজের মধ্যেই রয়েছে এই হাওয়া মহলটা। টিকিট কাউন্টার দেখে নিন, ইন্ডিয়ানদের জন্য 52 টাকা, স্টুডেন্টদের জন্য 22 টাকা, বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে 22 টাকা, 12 বছরের মধ্যে হতে, ফরেনারদের জন্য 202 টাকা, আর ফরেনার ট্যুরিস্ট স্টুডেন্টদের জন্য 102 টাকা। কিন্তু ওই আই কার্ডটা কিন্তু লাগবে, আর কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারেন। তো চলুন যে টিকিটটাই কেটে নিন। দেখুন আমার একটা টিকিট কেটে নিয়েছি, 52 টাকা দাম পড়লো। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। দেখুন হাওয়া মহলে এখান দিয়ে ঢুকতে হচ্ছে, সবাই ঢুকছে এক এক করে, আর আমিও ভেতরে যাবো। গিয়ে হাওয়া মহলে প্রবেশ করলাম, এখানে ঢুকে বিভিন্ন রকমের গেট রয়েছে, চাঁদপোল গেট, আনন্দী গেট। এগুলি ডিটেলসে আপনাকে জানতে হয়, তাহলে কিন্তু আপনাকে গাইড নিতে হয়। গাইড কিন্তু বাইরে ধরাধরি করছে, আপনি যদি মনে করেন আমি যদি গাইড নিচ্ছি না, তাই হয়তো সব কিছু ডিটেলসে বলতে পারেন, আমি জাস্ট ঘুরিয়ে দেখাতেই পারবো। 1799 সালে এখানকার রাজা প্রতাপ সিং এটা বানিয়েছিলেন। এটা 87 ফিট উঁচু রয়েছে, আর মোটামুটি যে বললাম 365টা ছোটো ছোটো মানে কুঠুরি বা জানলা যেটা বলতে পারেন মৌমাছির মতো দেখতে, সেটা রয়েছে। আর উপরে দেখুন মানুষ চলে গেছে, বিভিন্ন জায়গায় ছবি তুলছে। আর আমি যদি একটু আপনাদের দেখাই, যেটা বাইরে থেকে আমরা দেখে এলাম, সেই জিনিসটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই উঁচু করি দেখতে পাবেন এইখানটাতে। তো ওদিকটা তো যাবো, নিচ থেকে দেখাচ্ছি আস্তে আস্তে। তো ভেতরে যাবো, চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন টুরিস্টের পুরো ছড়াছড়ি, একদম বিশাল ব্যাপার রয়েছে। আর এই সেই জায়গা, ঠিক আছে। আর এই যে 5 তলা যে বিল্ডিংটা রয়েছে, এতে কিন্তু কোনো পিলার নেই, আগেই বললাম, আর কোনো সিঁড়িও নেই কিন্তু, ঠিক আছে। পুরোটা কিন্তু র্যাম্প করা, যাতে এখানকার রানীরা পালকি করে যাতে উঠে যেতে পারে, সেই জন্য র্যাম্প করে দেয়। যেমন এই জায়গাগুলো সব র্যাম্প, ঠিক আছে। কোনো জায়গায় কিন্তু কোনো রকম সিঁড়ির ব্যবস্থা নেই, যেটা আমার জন্য অন্তত খুব ভালো। ভেতরে ক্যাফেটেরিয়া আছে, বিভিন্ন জিনিস খেতে পাওয়া যাচ্ছে, খেতেই পারেন চাইলে। আর ভেতরে এখানে ফাউন্টেনের ব্যবস্থা থাকে, এখন হয়তো চলছে না। ভেতরে গান বাজনার আসর বসে সময় সময়, বিভিন্ন অনেক কিছু হয়। তো চলুন এবার আস্তে আস্তে ওপরে যাবো, ভেতরগুলো ঘুরে ঘুরে দেখবো কেমন কি দেখতে। এখান থেকে শহরটার বাইরেটাও দেখবো, নিচটা দেখা যায়। এই দেখুন মানুষে ভর্তি, কারণ বাজে মোটামুটি সকাল 11টা, লোকারণ্য দেখতে পাচ্ছেন। আর এই যে পুকুরিগুলো আপনাদের দেখাই, এই দেখুন এখান থেকে কিন্তু শহরের বাইরে দেখা যাচ্ছে, ঠিক আছে। ওই পার থেকে কিন্তু আগে দেখাচ্ছিলাম, এখন এই পারে চলে এসেছি। এই হচ্ছে কি ব্যাপার, যাতে সব এখানে দেখুন, এখানে কিন্তু গান বাজনার আসর বসে কিন্তু, ঠিক আছে। এই এখানকার গান বাজনার আসর বসে,
পুতুল নাচ হয়, সব কিছুই হয় কিন্তু এখানে, ঠিক আছে? এই যে পুতুল খেলা হয় এখানে। এই দেখুন বলেছিলাম যে র্যাম্প করে দেওয়া আছে, ঠিক আছে? কোনো সিঁড়ি নেই, যাতে পালকি বাহকরা রানীকে পালকি করে একদম উপর অব্দি নিচে চলে যেতে পারে। তো এটা খুব ভালো, কিন্তু সিঁড়ি ভাঙাটা অনেক কষ্টকর। এইটাতে কিন্তু বয়স্করাও আসতে পারবেন, তাই অসুবিধা হবে না। দেখুন আরেক তলা উপরে চলে এলাম, এতক্ষণ এই নিচের তলাটাই ছিলাম, এবার এই উপরের তলাটাই চলে এলাম। দেখুন কত রকমের লোকারণ্য দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রয়েছি জয়পুরের হাওয়া মহলে। এসব জায়গায় আসবেন, প্রচুর ছবি তুলতে পারবেন, মানে সেলফি তোলার যাদের খুব শখ রাজবাড়িতে, তাদের জন্য কিন্তু এই রাজস্থান, ঠিক আছে? এখানে শুধু এই রাজবাড়ি, কেল্লা, রাজবাড়া এইসবই দেখতে পাবেন। প্রচুর লোক এসছে, বাঙালিরও সমাগম রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছি। এই দেখুন এই নিচের জায়গাটা দিয়ে ঢুকে প্রবেশ করেছিলাম, এখানটাও আসতে পারেন, ভালো লাগবে, সেই লাগে দেখতে। দেখুন অসাম। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই গান বাজনা, এখানকার নাচের আসর হচ্ছে, ওরা ডেকে ডেকে পয়সা নিচ্ছে, পয়সা বিনিময় করছে, ওদের এটা প্রফেশন বলতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন কী সুন্দর। এই জায়গাটা যদিও রেলিং করে দেওয়া হয়েছে, যাওয়া যাবে না ওদিকে, বাট এই জায়গাটা দেখুন ফাটাফাটি দেখতে লাগে। মানে এই কুটরিগুলো দিয়েই রানীরা আর কি বাইরের সব কিছু দেখতে পেত, কারণ সেই সময়কার রানীদের বাইরে বেরানোর কোনো প্রবেশ অধিকার ছিল না। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট খুপড়ি কুচুরি রয়েছে, যা দিয়ে আর কি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো তাদের যদি দেখাই, দেখুন এখানে গেলে দেখতে পাওয়া যাবে। এই দেখুন লোকে ছবি টবি তুলছে, দেখুন পুরো ওপর অব্দি লোক পৌঁছে গেছে, ঠিক আছে? যখনই যাবো আর রোদ্দুর ওঠার পরে কিন্তু বিশাল গরম লাগতে শুরু করে। দেখুন মানুষ কোথায় কোথায় পৌঁছে গেছে। আর এখান থেকে যদি আমি ঘোরাই, আপনারা দেখতে পাবেন একটা পাহাড়, দেখতে পাচ্ছেন? পাহাড়টার উপরে দেখুন একটা কেল্লা রয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় আমির ফোর্ট, ওখানেও যাবো কিন্তু একটু পরে। তো চলুন সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতরে যাবো এবারে। প্রচুর উৎসাহী জনতা রয়েছে, সব ছবি তুলছে ওখানে এখানে বিভিন্ন জায়গায়। আরও উপরে যাবো, তো চলুন, ভিড় পড়ে গেছে উপরে যাওয়ার জন্য। দেখুন একদম টপে চলে এসেছি হাওয়া মহলে, সেখান থেকে গোটা পিঙ্ক সিটি দেখতে হয়। এখন ওইখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এটা যন্তর মন্তর, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে পতাকাটা উঠছে, এই যে জুম করে দেখতে পাবেন, এইটা হচ্ছে কিন্তু সিটি প্যালেস। পতাকা উঠছে মানে রাজা এখন প্যালেসেই রয়েছে। পতাকা যদি নামানো থাকে তার মানে বুঝতে হবে রাজা এই মুহূর্তে প্যালেসে নেই, প্যালেসের বাইরে আছে। তো পতাকা উঠছে মানে রাজা কিন্তু প্যালেসেই আছে, ঠিক আছে? তো আপনাদের এটা দেখিয়ে দিলাম। আর ওই দূরে যদি দেখি আমের ফোর্ট, সবই কিন্তু নিয়ারেস্ট, আপনি কিন্তু চাইলে ঘুরতে পারবে, ঠিক আছে? ওই একটা বড় টম দেখছেন লম্বা, ওটাও কিন্তু যাওয়া যায়, ওখানেও কিন্তু ঢোকার জন্য টিকিট রয়েছে, যদি সময় সুযোগ পাই যাবো। তো দেখুন একদম টপে চলে এসেছি, ওটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সেই দেখতে নিচে গাড়ি ঘোড়াগুলো দেখুন, এখান থেকে দেখতে পাবে রানী, এখান থেকে দেখতে খবরে কী কী হচ্ছে না হচ্ছে। এই চলে আসছে, দেখতে পাচ্ছি এই জানলা। তো এই একদম টপে রয়েছি হাওয়া মহলে। খুব সুন্দর লাগে দেখতে। ওটা রাজস্থান শহরটা, জয়পুর রাজস্থান। চারিদিকে জনতার ভিড়, সব জায়গায় মানুষ পৌঁছে গেছে ছবি তোলা। দেখুন একদম চূড়ার টপে পৌঁছে গেছি আমরা, ওই টপ থেকেই ঘুরে এলাম। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে, নিচের গাড়ি ঘোড়া চলছে এই রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছি শহরটা খুব সুন্দর করে শহরটা করা। যদি ওই সামনে দিকে ওই ক্যাফেগুলোতে যান, ওই ক্যাফে থেকে বসে ব্যাকড্রপে যদি এইটাকে নিয়ে একটা ছবি তুলতে পারেন, সেটা আপনার জীবনে একটা মেমোরেবল হয়ে থেকে যাবে। খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, এই মুহূর্তে রয়েছি হাওয়া মহলে। দেখুন এইটা হচ্ছে গিয়ে আমের ফোর্ট। এখান থেকে যদি প্যান করি তাহলে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে জয়গড় ফোর্ট, ঠিক আছে? আর আরেকটু যদি প্যান করি এদিকটায়, কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না, এই জায়গাটাতে এবং এখানে আরেকটা ফোর্ট দেখতে পাই, ওইটা হচ্ছে নাহারগড় ফোর্ট, ঠিক আছে? সবই মোটামুটি ঘোরার চেষ্টা করব, যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো আপনার সামনে। তো চলুন, একটা জায়গায় বেশি টাইম সময় নষ্ট করা যাবে না, কারণ বেরিয়ে পড়তে হবে আবার। মোটামুটি ঘুরলাম। ভেতরে দেখছেন কিছু
মূর্তি স্ট্যাচু রাখা রয়েছে সেই সময়কার 1700 সেঞ্চুরি এগুলো আর কি। তো এগুলো এসে চাইলে দেখতে পারেন। এখানে ভেতরটা অনেকটাই বড়, ঘুরে দেখতে হয়তো আপনার কিছুটা সময় লাগতেই পারে। এদিক থেকে ওঠার গেট রয়েছে। এখানেও দেখুন সেই সময়কার পাওয়া কিছু জিনিস যেগুলো মাটি খুঁড়ে আমাদের, এটা 10th সেঞ্চুরি মানে 10ম শতকের আর কি, এটা 12th সেঞ্চুরি এগুলো। তো এই বিভিন্ন জিনিসগুলো এখানে রয়েছে। ডান্স, মিউজিক, মানে মিউজিকের সঙ্গে সেই সময় কীভাবে নাচা হতো সেই যে ধরন আর্টগুলো, এখানে অনেক কিছু রয়েছে। এগুলো চাইলে কিন্তু ভেতরে আপনারা দেখে নিতে পারেন। তো এদিকেও রয়েছে, দেখতে পাচ্ছেন আগেকার দিনের দরজাগুলো কি সুন্দর সুন্দর। আর এখানেও দেখুন এটাও 12th সেঞ্চুরিতে পাওয়া, এই মিউজিকের সঙ্গে ডান্সের মুভগুলো, আর্ট ফর্মগুলো এখানেও অনেক কিছু দেখতে পাচ্ছি রয়েছে। 17 সেঞ্চুরিতে পাওয়া। এটা 18তম সেঞ্চুরিতে পাওয়া, দেখতে পাচ্ছেন। মানে কার্তিক এই ময়ূরের উপরে বসে রয়েছে আমাদের কার্তিকেয়। তো এখানেও দেখতে পাচ্ছেন এটা 10ম সেঞ্চুরিতে, আগে 10th সেঞ্চুরিতে পাওয়া। এখানেও কিছু রয়েছে দেখতে পাচ্ছি, অনেক কিছু রয়েছে। এগুলো আপনাদের এটা ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি 52 টাকার বিনিময়ে আমাদের হাওয়া মহলটা ঘুরে দেখা। মেনলি দেখুন এখানে এসে আহামরি কিছু আপনি পাবেন না, এটা রাজবাড়া ফিলিংস পাবেন। এসে মন ভরে ছবি তুলে নিতে পারবেন, যেটা আপনার স্মৃতি হয়ে থেকে যাবে। এছাড়া তো আপনি কোনো রাজারানীকে এখানে দেখতে পাবেন না। আর একটু উঁচুতে ওই যে র্যাম্প আছে বলে উঠতে খুব কষ্ট হয়, খুব দু এক জায়গাতে খুব ছোটো ছোটো সিঁড়ি রয়েছে, এছাড়া আর বেশি কিছু নেই। তো মোটামুটি ঘোরা কমপ্লিট হলো হাওয়া মহলটা। তো এবার দেখছি নেক্সট কোথায় যাওয়া যায়। তো চলুন এরাই, মানে সারাদিন অনেক ঘুরতে হবে। তো হাওয়া মহলের কাজ কমপ্লিট, এবার অন্য কোনো জায়গায় যেতে হবে, কারণ সারাদিন টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াবো। তো প্রথম ডেস্টিনেশন কমপ্লিট।